লাল কাপড় এখান গোত্র এখান গোলা তার একটু জুইতে যাইতে দিবে তিনটার সামনে খালি যারা দুই তিনটা দিলেই তো পারে খেলা জমে গেছে ইল্লা খেলা জমে ও বাড়ি আইসেন বাড়ির ফুড়ি একজন মানে কইলাও নাইয়র আইসেন বাপর বাড়ি নয়া বিয়া হইছে তাই তান মারে কইরা আম্মা হৌ দেখো ফির সাপ যাইরা গো হে বুঝিলছে দূর তো নে বলে ও ফুড়ির নয়া বিয়া হইছে ও উঠে বুঝেছি তোর সংসারে আগুন ও আম্মা গো আসল খান কইছে যে মানুষে ফজরের নামাজের আজান নিয়া গুমো থাকে আল্লাহওয়ালা ব্যক্তি হইয়া যদি না হইয়া যদি গান গাওরা বেটা হয় মদকুর বেটা হয় গাঞ্জাকুর বেটা হয় ফাঁকাওরা বেটা হয় দুনিয়ায় চিন্তা মাথাত লিয়া চক্কর দেওরা বেটা হয় ই বেটা ফজরের রক্ত আজান নিয়া উঠব নি না আরো উল্টা কমল দিয়া আরো জাপ দিব মাত্তা নাই কোনটা করব জাপ দিব নাই নি ইগান দেখি আসে তানে কইব যা আমার ইগু ঠিক আছে দেখাত যাইবার একটা যেন কিতা উজান বাটি কয়েক হোটেল আছে ওটা হোটেল লগ গিয়া চাহ নাস্তা করায় না নি হোটেল হামাইয়া দেখি মুসলমানের ফোনতে উবাইয়া পেশা করে উবাইয়া পেশা করে আমি কয়া মুসলমানের তোর তো কুত্তা বালাবে কুকুরা পেশা করলে তার নিয়ম ছাড়ে না তুই মুসলমানের আমার নবীন লাইন চালিয়া তুই কোন লাইন দিচ্ছ আজকে আমরা কোন বাজি চলছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কইলা আদ-দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির আজকে কোনটা হইছে আল্লাহ ছাড়া উবাইও মারতাম না ঠিক করে দেওয়ার কিচ্ছু নাই টেবিল ওখান উৎসা তার দুশিয়াও লাভ নেই আজকে আগর উজুরি উবাইয়া করছেন আমারও নসিবে উবালিত পড়েছে দুনিয়ার সাইজে ছোট হইলে ইয়ে মুসিবতে হয় সবাই তো হাজিরিন মানুষের জীবনে একটু দেখতে পাই সামান্য কিতা করবে তুইও বিপদ পড়ছ বুঝছি আন্না পরওয়ারদিগারে আলমে ই জগতের মাঝে আমরা রে বড় মায়া করছেন আলহামদুলিল্লাহ কিলা মায়া করছেন বলে আল্লাহ আমরা রে তান পেয়ারা হাবিবর উম্মত বানাইছে মন তো না হই না আলহামদুলিল্লাহ ই নবীর উম্মত লাভ হইছে না ক্ষতি হয়েছে আস্তে যারা হইরা বাটে বুঝার কিছু ক্ষতি হয়েছে ই নবীর উম্মত লাভ হইছে নি খালি দুনিয়ায় লাভ না পরকালেও লাভ পরকালেও লাভ এর দায় যেহেতু আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া নবীজির উম্মত বানাই লিছেন আমরা এক গ্যারান্টি হয়ে গেছে যে আমরা আল্লাহর হুকুম হইলে ইনশাআল্লাহ আমরা জান্নাত যাইতাম না ইনশাআল্লাহ আমরা কই যাইতাম একটু জুড়ে মাতুকা কই যাইতাম যারা মাতিরা না এরা জান্নাত যাওয়ার ইচ্ছা নাই নি নাকি তা আল্লাহ যদি আল্লাহ দয়া করি আমরা নবী কামলিওয়ালার উম্মত বানাই লিছেন আমরার বিশ্বাস ইনশাআল্লাহ আমরা জান্নাত যাইতাম তবে জান্নাত যাইবার আগে কিছু পরীক্ষা আছে মাতুই না সব জান্নাত যাওয়ার আগে কিছু ওই ই বাতি গু কিতা পেন্ডেলের বাতি নাই গু রেকর্ড হলার বাতি কিতা করতাম খাল্লা চশমা তো আনছি না নাইলে খরচ করি এখন না আমার বেটার এমনিও চকুর সমস্যা এর বাইরে ডাইরেক্ট ধরছে আপনার কাছে কিলা লাগে ও আল্লাহ বাসাইছে আমার সাক্ষী পাইলিস এমন এক বাটি বাতি চাইয়া যেন দেখতে হর গাল্লা যে মানতো না তারে আনিয়া ওগুলো উপরে দিতে তো ওগুলা বন্ধ করিলা শোনা পাইনো গুতা বন্ধ এমন এক বিপদ ওগু অন্ত নেই লিখিত ও কোনা তো নেই লিখিত খোঁজে কোন ইনসাফে হিয়ালোর চৌকে দি লাইট মালিক আর মুরগিত কয়ে পাই মুরগি তো খালি চক্কর দিব জিকা আমি তো কইলে মনে করবা মানে আমি হিংসা করি কই আর কিন্তু জিকা ডাইরেক্ট এমনি মারিছে হইছা হিয়াল মুরগি তো ইয়ালে খালি চক্কর দিব জায়গা ইমনে বাটো পড়ছি হ্যাঁ দুনিয়ায় আচ্ছা হইছে দিলার বাদ ঠিক করিলে শোনা ভাই দিলা
কিতার কোন জায়গায় হুজুরি ওয়াজ করা দেখছি তান মুড়ি দখল ওয়াজ জিকির বাসে দি বাইলেন তোমরা শিখছো না অতদিন ধরে সম্মানিত হাজিরিন আল্লাহ আমরা জান্নাত দিবাই বিশ্বাস আছে তবে এর আগে আমরা কিতা আছে একটু বড় করে মাতুকা কিতা আছে পরীক্ষা আর এই পরীক্ষাত ফেল মারাইবার লাগি আমরার লাগি 24 ঘন্টা আমরার পিছনে একজনের মেহনত আছে মাত্তা নাই সব আমরা পরীক্ষাত ফেল মারতাম করি আমরারে ফেল মারাইতা করি দিন রাত 24 ঘন্টা একজনে আমরার পিছনে মেহনত কররা অতই না এর দামি আয়াতে কারিমা তিলাওয়াত করছি কিতাব মারতাম একটু খেয়াল করি উনতই আল্লাহ ফরমাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওই ইমানদার হল তুমি তাই ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে হামাও ইসলামের ভিতরে তুমি তাই পুরাপুরি ভাবে ঢুকো জুরে হোক সুবহানাল্লাহ অন্য কিছু তর্ক আনইন যে মুমিন মুসলমান যারা ইসলামরে মানছে কি তৈছে না 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 তুমি হয় পুলবা নাইলে ঘুরে আসমান মুখায় দিবা একেবারে ডাইরেক্ট সিদ্ধাতুল মুনতাহা আমার কাছে সবাই দিলে আরো সুন্দর লাগবে রে ভাই ও ভাই ও ভাই ও দে এখন কিছু দেখি আর না ও সকুত কি তা করে দেখছে দুরূদ বরকত সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সম্মানিত হাজিরিন আমরা রে পরীক্ষাত ফেল মারাইয়া ব্যস্ত না যাইবার লাগি দিনে রাইতে একজনে আমরার পিছনে মেহনত করলা এনে আমরা চিনার দরকার নাই তো মাত্তা নাই আমরার মার বাবা নানি ব্যস্ত দয়া করে মাত্তা নাই আমরার মা বাপ ব্যস্ত আসলা নানি একদিন আদম আলাইহিস সালাম ঘুমাইতে আসছেন আর হযরত হাওয়া খান্দাত আর ওই সময় হুনন ব্যস্তর বারা উল্লাহ খান্দন খেগে খান্দের আর কিতা গানও গার কইলারি অত খান্দন আর অত গান খেগে গায় আব্বাইয়া গিয়া দেখুন ব্যস্তর বারা একজনে বইয়া খান্দের গান গার দেখিলা তুমি খের আমি চিন্তায় নাই আমি তুমি খান্দো খেনে আর গান গাও খেনে খুনা খুনি জবাব দিলে উঠিয়া খান দিয়া আর তুমাতানোর লাগি গানও গাইয়া তুমাতানোর লাগি আমার মা তুলতেই বসাও আচ্ছা এইখানে উনার বাদে হজরতে আওয়াজ দিকেই বানানি লিখের বতো দরদি তুমি আমরার লাগি খান্দো আমরার লাগি গান গাও তোমার চিনার দরকার কইল চিনিয়া লাভ নাই গো তোমার তানোর দুঃখেও খান দিয়ার তুমি কিতার লাগি খান্দো লো ব্যস্ত তো আরামে আছো তাক্তায়ও আমি চাই কিন্তু বেশি দিন তাক্তায় বার্তায় নাই যেমনে শুনছেন বেশি দিন তাক্তায় বার্তায় নাই মহিলা অগলর এক কাইছিল তৈল আজগবি কোনো কথা উঠলে তার আর জান উড়িয়া যায় কি মাথুই না আখতা যদি কোনো বেটাই ইয়া কয় শুনছনি গো তোমার জামাই আর হওয়া লাগতো না ও বেটি শেষ শুনছনি গো তোমার জামাই আর কিচ্ছু হওয়া লাগতো না ও বেটি ডাক্তা হয়ে গেছে বাকি গেল আর ফুরাইবার আগে বেটির পানি উনি মাথার দেব আগে সমঝিত নাইনি ও জিকাইছেন কি তো বলে তোমার দানার লাগি আমরার লাগি আল্লাহ কইছেন নানি ব্যস্ত থাকতে বলে হয়তো বলে তো ব্যস্ত থাকতে জানে কর থাকতে তাকরায় কিন্তু চিরস্থায়ী থাকতে পারতেন না যেমনে শুনছেন চিরস্থায়ী থাকতে পারতেন না হাওয়ার মনের মাঝে আইসে এই কিতা হইল এটা কিতা করব চিরস্থায়ী থাকতাম পারতাম বলে না পারতায় নাই আল্লাহ কইছেন নানি জান্নাত খাইতায় বুক করতায় ইচ্ছা মতো চলতায় ফিরতায় আর এক গাছের নিষেধ দিছেন নানি ও গাছের খান্দার যাইতায় না এই গাছের ফল খাইতায় না বলে হয়তো বলে ও গাছের ফল যে খাইছে আর যেই গাছের খান্দাত গেছে সেও চিরস্থায়ী রয়েছে তোমার তান্ডে নিষেধ দেওয়ার অর্থ হইল ও দুনিয়াত বেশি দিনই ব্যস্ত থাকতে না যাইতায় ক্যাসেট বাটিল বাজাইছে না উল্টা বাজাইছে না ও জুড়ে মারতেইব মায়া করি করি না খুব কষ্ট দিয়া কর হ্যাঁ ইলা মায়া মানে তান্তানোর দুঃখে খালি সব
ওসে দাওয়াই কইলার বাইতা কিতা বলে কই আর লিয়া আল্লাহ ই ব্যস্ত যাইবি বলে যাইবাই এক কাম করো যদি থাকতে হয় তাইলে ও গাছের ফল খাই লিলে চিরস্থায়ী ঠিকানা হাসা করি খোকা এই নামরার খুব দুস্ত মাত্তা নাই এই নামরার খুব বন্ধু না দুশ্মন জুড়ে মারতে হইব খুব দুস্ত না দুশ্মন ও কতখান জুড়ে কইতে হইব খুব দুস্ত না দুশ্মন এতে আমরা মুরব্বী ওগুলোর মুখে একটা কথা আছে দুস্তে কয় খান্দাইয়া আর দুশ্মনে কয় আসাইয়া দুশ্মন যে গে গে মিঠা মিঠা মাতি মাতি এমন জায়গাত নিয়ে আছে আসা বড়ু আবাস ঠিক করি থইব কল্পনা করতে পারতে না মাতই না এমন মা ও এবার আইসো 3-4 মাস আগে ডাকাত নেই আর রেলে ট্রেনে আইয়ার ওলা মায়া দেখলাম 2-3 ঘুরে এখানে বইয়া গো ফররা আখতা দেখিয়ে গু সেফটা মানুষের গেলাম না সেফটা কি বলে উত্তরণের মাঝে 2-3 গুর মাঝে গু আসিল নয়া তার আর এমনি দুস্থ হয়েছে ও গাড়ি তাইয়া আর কিতা খাবাইয়া যা আছে সবটা লিয়া গেছে আমি মনে মনে কইলাম মাই গো অত সকাল ফেট তুলাই দিল মাত বুঝা নাই চাও আমরা সিলেটও দেখুন জানো মাঝে মধ্যে হায়ার ইফলারে হোক আইয়া ইলা টুটো উঠা দেইন বুঝা যাইব হে ফুলতলি চাবর একেবারে কলজা থামাই গেছে 2 দিন বাদে চাষাও কোনো রকম খালি ও বৈরবর ফুল পার হইল তারে জিখাইব I am first of the time. He said, "I will rebuild it." It the coup hisab milaiti. Ein jaina amra mare buddhi dira. Ein asole amra dusna dushman. Jure matoi ba dusna dushman. Kizat dushman. Prokaisho dushman. Jure ko ka kizat dushman. Lukail dushman ni na janau na dushman. Allah koisen jana innahu lakum. আদুব্বুম মুবিন ইগো তোমরার প্রকাশ্য শত্রু এর দায় মনে রাখতে হইব এই দুশ্মনে এমন খেলা লাগাইছেন লাগাইয়া উঠিয়া কইল গাছের ফল হজরত হাওয়াই উঠে এখন মাই গুই কিতা কইলাই তা সম্ভব বলে পারতাম না রে জান আল্লাহ না করছে বলে তে আর খান দিয়ার গো তোমার জানোর দুঃখ খান দিয়ার কিতা করবাই বেশি দিন রইতে না মহিলা ওগুলোর এক খাইছিল তাছে একজোড়া যদি খোঁজ উঠতে যাইতে ফেকম লাগাইয়া খুঁজতে পারে তে লোগালোক মানিলায় মাত্তা না ও 2 ভরি টাইমে জোর বাদে দেখুন জানো বেটাইন বাড়ির তো সাধারণত বাজারে উজারে যান কি এতকু বেটিন তোরে ঠিক করার লাগে জুতির বন্ড লাল কাপড় এখন গোত্র এখন গোলা তার একটু জুইতে যাইতে যদি বেটিন তোর সামনে খালি যারা 2-3টা দিলাই তো পারে খেলা জমে গেছে ইল্লা খেলা জমে ও বাড়ি আইসেন বাড়ির ফুড়ি একজন মানে কইলাও নাইয়র আইসেন বাপর বাড়ি নয়া বিয়া হইছে তাইন তান মারে কইরা আম্মা হৌ দেখো ফির সাপ যাইরা গো হে বুঝিলছে দূর তো নে বলে ও ফুড়ির নয়া বিয়া হইছে ও উঠে বুঝেছি তোর সংসারে আগুন ও আম্মা গো আসল খান কইছে ও আম্মা এই নু আসল গো আম্মা মাল আছে গো ভিতরে কথা বুঝাইতে পারছি না ইল্লা হাজমা আর্জেন্ট ফিরবা না ওরা আমরার মাঝে আসইত নি আর বিশেষ করে ই খামর কারিগর হইলা মহিলা এখন বেটিন তোরে গানেও আসর করে বেশি ফিরেও আসর করে বেশি তুই না কানে ইলা আছে 10 জন মহিলা যদি এখন হইয়া এক ফির সাবর খান্তার যায় না রে যদি আন্তাজে বক বক করাত লাগে অন্তত কে 2 জন রে চাচা সাটো বাজাই দিও হাজমা বাজাই দিও আদম হজরত আওয়ার মনের মাঝে আইসির ও তো মায়া করিয়া বেটা যখন করতে কিতা করতাম ও তাইন বলে গেছেন দিদা দন্দত হে বেটা আরো ফেকম লাগাইয়া হয়ে উঠি এক কাম করো খাইলাম চিরস্থায়ী থাকবা ও হাসাও খাইলিস খাওয়ার বাদে তো কুচ্ছু হইছে না কইরে এখন তো তুমি আরো বিপদে পড়ছো গো তুমি থাকবার ব্যস্ত আর তোমার জামাই হাওয়ারে কর যে তুমি থাকবা ব্যস্ত তোমার জামাই দুনিয়ায় হো আগে কইছে না মহিলা হলে দুনিয়া একবার দিয়ার জামাই একবার দি খালি যে কইলা জামাইও শেষ ও হাওয়া তো উল্টা খান্দন আরম্ভ গীতা কইলা বলে তে কাম করো তোমার স্বামীরে আদমরে যদি তুমি খাওয়াইতে পারো তে ও হইছে 2 জন দুনিয়ায় যাইবে ব্যস্ত থাকিবে ইকান কইয়া তো আইছে বেরা কয় নাই কিলা খাবাইম হযরতে হাওয়া কোন কিলা খাবাইম লে কিলা খাবাইব তো খাবাইতা লে না ইলা খাইতা না লে তে এক কাম করিও ঘুমতনে উঠার বাদে তো শরবত খাইবা তো ও শরবতর মাঝে গুন্দুম একটা গুলিয়া রস সিফিয়া আর ও শরবতর লগে খাবাইব দিছে মেডিসিন চাষা এমন অ্যান্টিবায়োটিক দিছে
হাওয়ায় কইন ওই কান ফার্ম শরবতর লগে খাবাইতাম ফার্ম হাসাও গন্ধুম রস ফল সিফিয়া ও রস দিয়া আর শরবত বানাইয়া আর হজরত আদম রে হজরতে হাওয়ায় খাবাই দিছে যেমনে খালি খাইছই সাথে সাথে 10 জন রিঅ্যাকশন হই দিছে শরীর তনে জান্নাতি লেবাস খুলিয়া পড়িছে আদম আলাইহিস সালাম হন বিবি খল্লাই কিতা হ বিবি খল্লাই কিতা সর্বনাশ কইলিছ কিতা খাবাইছ শেষ কইলিছ খান্দন আরম্ভ হইছে হায় খান্দন এমন খান্দন শুরু হইল রে ভাই এই খান্দনে 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 300-350 বছর দুনিয়াতে ইয়া খান্দন আল্লাহর খাস মেহেরবানি বুস্তানুল আরিফিনের মাঝে ফকিয়া বললি সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি আনইন হযরত আদম আলাইহিস সালামে এমন খান্দন খান্দিছেন 350 বছরের মাঝে একটা সেকেন্ডের লাগি একটা মিনিটের লাগি আল্লাহর ডরাইয়া আসমানে দি চেহারা খান তুলিয়া চাইছেন না যে কোন মুখে আল্লাহর দরবারে মুখ দেখাইতাম খান্দই না কইন আল্লাহ মাফ করে দিলাও বড় জুলুম করি লাইছি রে আল্লাহ মাফ করে দিলাও আল্লাহ রব্বুল আলামিনের দয়া হয় না একদিন দুই দিন করি 350 বছর বাদে আজকের বর্তমান মক্কা শরীফের কিনারাত জবলের রহমত আরফার ময়দানের কিনারাতে পাহাড় ও পাহাড়ের উপরে গিয়ে উঠিছেন আর আল্লাহ নবী আদম আলাইহিস সালামের মনের ভিতরে আইছে আল্লাহর কতদিন হান দিতাম আল্লাহ ডালিয়াইছেন আদম আর কতদিন হান দিতায় ও আদম আর কতদিন খান দিবাই খান্দনও শেষ কি আর হইতো না হযরত আদম আলাইহিস সালামে ও সময় স্মৃতির ফাতাত মনে করা শুরু করেন মনে করতে 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 আখতা মনে হয় দুনিয়ার যেদিন আল্লাহ জান্নাত তো এইটা মারি ফেলাইছিলা ওদিন নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম খান শুনছিলাম জিব্রাইলের মুখ আর জান্নাত আল্লাহ রূহ দেওয়ার বাদে চোখ কুলার বাদে আল্লাহ নবীর নাম দেখলাম জান্নাত আল্লাহ ও নামর উসিলা লইয়া ভিক্ষা চাইয়ার আমারে মাফ করিয়া দিলাও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না আল্লাহ মাফ করিয়া দিলা আর খালি দিলা না ওই দিন আল্লাহ ঘোষণা করিয়া দিলা আদম রে কিয়ামত পর্যন্ত এই তারিখ রে তোমার বান্দা তোমার আওলাদ হলর লাগি মাফির তারিখ ঘোষণা করিয়া দিলে কিন্তু ও যে দুশ্মন যে আমরা এই দুর্ঘটনা ঘটানি লইছিল ইগে গিতা আমরা মা বাপরে দুর্ঘটনা ঘটাইও গিতা তার দায়িত্ব শেষ নেই মাত্তা নাই সব এর দা আল্লাহ আমরা মনে করাইয়া দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ও ঈমানদার হল ইসলামের ভিতরে ও ঈমানদার হল উদখুলু ফিস সিলমি কাফা তোমরা ইসলামের ভিতরে পুরাপুরি ভাবে হামা আল্লাহ আস্তে জবান খুলিয়া কইতে আমরা ইসলামের ভিতরে কতখান নামাইতাম সবে কইছেন না সাবল ইসলামের ভিতরে কতখান নামাইতাম পুরাপুরি ভাবে সম্পূর্ণরূপে ইসলামে আমরা প্রবেশ করতাম অর্ডার খার আল্লাহ আস্তে জুড়ে কা অর্ডার খার বাল্লা করি কথা মনে রাখতে হইব ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান আল্লাহ কইন তোমরা কোন সময় শয়তানের অনুসরণ করিও কেনে হো তোমরার মাই হাওয়ায় যেন শয়তানের কথা শুনছিলা বেড়া লাগলা তোমরাও শয়তানের কথা শুনবা তোমরাও বেড়া লাগবা মাত্তা না সাব প্রশ্ন আনইন আল্লাহ তো কইতা বার্তা ইয়া আইয়ুহান নাস উদখুলু ফিস সিলমি কাফা হে মানুষ সম্প্রদায় তোমরা ইসলামের ভিতরে ঢুকো ইয়া আইয়ুল কাফিরুন এ কাফির হল তোমরা ইসলামে ঢুকো এ মুনাফিক হল তোমরা ইসলামে ঢুকো এ দয়ুস হল তোমরা ইসলামে ঢুকো আল্লাহ আর কোন জাতিরে না হইয়া যে জাতি আল্লাহরে মানলো আল্লাহ বিশ্বাস করলো পরকালরে বিশ্বাস করলো কিতাবরে বিশ্বাস করলো নবী আল্লাহরে বিশ্বাস করলো মরার পরে জিন্দারে বিশ্বাস করলো সবটা মিলাইয়া আল্লাহরে যে জাতি বিশ্বাস করিয়া ইমানওয়ালা হইল এই জাতির আল্লাহ কেন এখন তোমরা ইসলামে পুরাপুরি ঢুকো কইতা আছিল তো অন্য জাতির আমার কথার যেটা বুঝছেন কিনা আল্লাহ জানে আমরা দৃষ্টিতে ছাত্রদের বাদ ওগুরে উস্তাদ দেখো না বেটা ঠিক মতো লেখাপড়া করতো লগর বেটা কত বালা মাত্তা নাই সাব যে ছাত্র বাদ ওগুরে তার মা বাপে কই নাই মানুষ হইতে নাইনি তোর ভাই উড়ু হইয়া গিয়ে লম্বার আর তুই নাই লম্বার কিতাবে
অথই না চাও তাইলে বোঝা গেল বাচ্চাত্ররে অনেক সময় তাগিদ দেয় নাই নি ইকান জানা আছে নি অনেক ক্ষেত্রে বালা ছাত্ররে অনেক উস্তাদ হলে তাগিদ দেন আপনারা মনে করতে চাও অনেক ক্ষেত্রে বালা ছাত্ররে উস্তাদ হলে অভিভাবক হলে তাগিদ দেন যেমন আপনারা নবীগঞ্জ থানার জেলা হইল হবিগঞ্জ আমরা সিলেট বিভাগের ভিতরে 4টা জেলা 4 জেলায় বিভাগীয় একটা প্রতিযোগিতা ডাক হয়েছে বালা করি বুঝেন যান এই বিভাগীয় প্রতিযোগিতার মাঝখানে পিটুয়া হাফিজিয়া মাদ্রাসা বা সদরদিন রহমতুল্লাহ আলাই কুরেশি রহমতুল্লাহ হাফিজি মাদ্রাসার 10টা বাচ্চা আর সন্ধির আরো কয়েকটা বাচ্চা হুজার কয়েকটা বাচ্চা সারা মিলাইয়া দরকা 1000 বাচ্চা এই জমিন প্রতিযোগিতার অংশ নিব মাত বুঝেন যান নিশ্চিত বিভাগীয় প্রতিযোগিতা যখন তখন তো আমার লাগান কোনো গাদা বা কোনো দুর্বল ছাত্র তো এগুলো অংশগ্রহণ করার কথা নাই মাত্রা নাই নিশ্চয় তার থানার মাঝে সবচেয়ে স্পেশালিস্ট যে বাচ্চাটা ওগুকে অংশগ্রহণ করবো মাতই না চাও আপনারা ভাবিচ্ছা হুজুরে গীতা সব দুর্বল বাচ্চারা ইলাইবানি না তাই চাইবা বাবা আমার 500 ছাত্রের মাঝে সবচেয়ে বালা যে 10টা বাসিয়া ওগুন ইয়া আল্লাহ দেখা গেছে যে প্রথম রানিং 10টা তো আইছেন 5টা সেকেন্ড রাউন্ডে গিয়া 5টা তো আইছেন 3টা একেবারে ফাইনাল রাউন্ডে গিয়া দেখা গেছে 3টা তো 2টা পড়ে গেছেন রইছেন একজন এখন পিটুয়ার বা ও গ্রামের ও হাফিজি মাদ্রাসার এক ছাত্র ফেসগঞ্জের আর এক ছাত্র অমুক জায়গার আর এক ছাত্র ওলা সারা বাসি বাসি বিভাগীয় প্রতিযোগিতা ফাইনাল রাউন্ডের লাগে নির্বাচন হয়েছেন 10 জন আগে ঘোষণা করা হয়েছে যারা 1 নম্বর হইবা আমি বাস্তবতার খাতিরে উদাহরণটা দিলাম আপনারা বুঝার স্বার্থে মাত বুঝুন জান যখন ফাইনাল রাউন্ড ওই 10 জন জনে 1 নম্বর যেই নইবা এন্ডে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির মাধ্যমে দেশ শ্রেষ্ঠ একটা পুরস্কার 1 লক্ষ টাকা বা 100 লক্ষ টাকা দেওয়া হইব সোনার মেডেল দেওয়া হইব আরো বহুতা দেওয়া হইব ই বাচ্চার খাতিরে এই প্রতিষ্ঠানে গুর সুনাম অর্জন হইব ই বাচ্চার খাতিরে এই প্রতিষ্ঠানে সরকারি অনুদান আইব ই বাচ্চার খাতিরে এই প্রতিষ্ঠানের উস্তাদ হলর বিশেষ সম্মানই বাড়ব মাতই না চাও তখন ওই হাফিজিয়া সদরদিন হাফিজিয়া মাদ্রাসার উস্তাদ হলে আর কমিটির মানুষে যখন শুনছেন যে বিভাগের ভিতরে 10টা বাচ্চা বাছাই করিয়া আমরার একটা বাচ্চা আছে তখন বারবার আইয়া হাবিচ্ছা হুজুরের লগে কমিটির সভাপতি মহোদয় সহ এলাকার মুরব্বী হলরে লিয়া বৈঠক করিয়া কইরা যে আপনার এক সুসংবাদ আপনার মাদ্রাসার আমরা এক বাচ্চা বিভাগীয় প্রতিযোগিতা 10 জনের একজন ফাইনাল রাউন্ড আগামী 1 তারিখ আপনারা দোয়া করতা আমরা বাচ্চাকে যদি পাস করিলা 1 নম্বর হয়ে যায় তেজ আসা এক লাল মারছি মাতই না কখন কমিটি সভাপতি হিসাবে কইরা হাবিচা উঞ্জক্কা আপনি দয়া করি বাদি ক্লাসে দি সময় কম দিয়া হইল ও বাচ্চাগুলি আরো 15টা দিন মেহনত করুক মাতই না চাও ও বাচ্চাগুলি আপনি ওরা খেয়াল করুক আরো উস্তাদে উঠিয়া কইরা এরে তুমি ওর ব্যাপারটা সময় করি শোনা বুঝ নিবা দেখো রে কোনো রকম বাতিটা লাগাইতে না ওলা নাই যাও হে বেটা রাস্তা বাদ দিয়া যান এ মুরব্বী চা খাইয়া আর মুরব্বী লোক গফর রাখবো উফা হই মুরব্বী কইলা বেটা বা আরে বাবু কি দার বসা অবু তুঞ্জি রে বা তুমি বিভাগের মাঝে 10 গুর মাঝে ঘুরে বা শোনা বুত নুরে বা একটু যা বেশ করি মেহনত করে বাবু তোর উপরে আমরা বহুত আশা ভরসা আছে মাতই না চাও খেনে ই বাচ্চা তো দুর্বল নাই বলে না ইগো দুর্বল না ইগো ছাত্র হিসাবে বেশ বালা ক্ষেত্র বিশ্বাসী বালা ওয়ার বাদেও আরো বালার লাগি তাগিদ দিরা কিতাল লাগি যদি হে পাস করিলাই তাইলে খালি তার সুনাম হইতো না তার কারণে এই মাদ্রাসার সুনাম তার কারণে উস্তাদগুলোর সুনাম তার কারণে এই গ্রামের সুনাম তার কারণে এই থানার সুনাম বাংলাদেশের জাতীয় টেলিভিশনও বিশ্ব টেলিভিশন হলো ই বেটাই গুর ছবি উঠবো ই বেটার উস্তাদের ছবি উঠবো ই বেটার কমিটির মাদ্রাসার ছবি উঠবো মা ইগো সারা দুনিয়ার মানুষ কইবার না আবার ঠিক আছে ও কারণে ইগুরে খালি বালাল লাগিয়ে আরো বেশি তাগিদ দেননি না দেন না মাত্তা না দেননি দেননি দেন দেন যে মানুষে ফজরের নামাজের আজান উনিয়া গুমো থাকে আল্লাহওয়ালা ব্যক্তি হইয়া যদি না হইয়া
যদি গান গাওরা বেটা হয়, মদকুর বেটা হয়, গাঞ্জাকুর বেটা হয়, ফাঁকাওরা বেটা হয়, দুনিয়ায় চিন্তা মাথাত লিয়া চক্কর দেওরা বেটা হয়, ই বেটা ফজর রক্ত আজান উনিয়া উঠব নি না আরো উল্টা কমল দিয়া আরো জাপ দিব মাত্তা নাই কোনটা করব জাপ দিব নাই নি ইখান দেখিয়া শয়তানে কইব যা আমার ইকু ঠিক আছে কারণ আমার এগুলো লাগিয়ে আমার কোনো টেনশন নেই আমি দেখান করাইতাম আজিল হে তার নিজে নিজে চালাইয়া যার আজান উনতো না করি টিস্যু খানে দিয়ে আরো ডিফা টিস্যুর বদলে খানে দি মোবাইলের কিতা হারাইয়া ডিফা দিলি মাথই না খানে কিন্তু বেমার খাল লাগি সমস্যা খাল লাগি যেই বছরের আজান উনিয়া বিদেশি কুরিয়াল কমল লাত মারি বালাইয়া কইদারি আজান হয়ে গেছে আর হুতবার টাইম নাই শয়তানে কই মামু তোমার লাগি আমি আছি আস্তে আস্তে গিয়া খান্দা বিড়িয়া খালি ফাঁ টিফি আর কই মামু জীবনে বহুত নমাজ পাইবা ইল্লা টাইট গুম জীবনে আর এমন মাঞ্জা শুরু করে সাসারে সাজ গুম আর ভাল লাগাইয়া তান্ডে নমাজ পাইবা এর বাদে আমি কই আখটা বইসা লাগি আচ্ছা মাথান বুঝেন জানো আপনি যখন ঘুম তোলে উঠি গেছেন বুঝিয়া জবাব দেখা এই সময় গীতা শয়তানে বাদ দিলেইছে নি আপনার লোকে শয়তানের ডিউটি শেষ জি জি না আপনি ঘুম তোলে উঠি গেছেন শয়তান সামান্য বিরক্ত হইতে পারে কিন্তু এটা বিরক্ত হইয়া আপনারে ফালাইয়া তার চেষ্টা ব্যর্থ করিয়া হে যাইতো নাই আপনি আমাইছেন ওয়াশরুমও হেওয়ার লগইয়া আমাইছে ওয়াশরুমও আপনি বাথরুমও লগইয়া মামু বাথরুমও চাইব যে বাথরুমও গিয়া অন্য পেশাব পায়খানাত বেড়া লাগাইয়া নি কোনো রকম মামুর নমাজও 12টা বাজাইতে এটা দেখেন যেন আমরা দেশের বহুত মানুষ পেশাব পায়খানা করিয়া অনেক সময় ইস্তেঞ্জা ঠিক করি না এরা জিকেন জানো শরীর যদি পাক না হয় কাপড় যদি পাক না হয় নমাজ হইব তো মাথা নাই নমাজ হইব নি একদায় বহুত মানুষের নমাজ নামার পিছনে একটা কারণ থাকতে পারে অজু গোসল করার মতো ঠিক মতো যদি না করেন আল্লাহর হুকুম নবীর তরিকা মতো দেখেও না করে তখন এই মানুষটার ঠিক মতো আমার আল্লাহর বন্দার নামাজ রোজা না হওয়ার আশঙ্কা থাকি যায় সময় তো হাজিরিন যখন আপনি অজু ঠিক মতো পেশাব পায়খানা ঠিক মতো করলা টিস্যু ব্যবহার করোক মাটি ব্যবহার করোক ইস্তেঞ্জা করোক ডেলা কুলুপ করোক ঠিক মতো করিয়া বার হয়ে গেলা তখন সে আপনার কাছ তো নেই ব্যর্থ হইয়া যাইব কি তো মাত্তা নাই ব্যর্থ হইয়া যাইব কি জি না হে চাইব আপনার অজুত পেরা লাগাইতো তো এলা দেখুন জানো বহুত মুরব্বী হলে একবার কুল্লি করিয়া কইন 3বার করলাম না 4বার আরো করা 6বার মাথই না ও চাইব অজুত পেরা লাগাইও অজুতেও আসছে না পেরা লাগাইতো তে তো হে ব্যর্থ আপনারে লোক ছাড়িয়া গেছে কি মাত্তা না লোক ছাড়িয়া গেছে কি জি না এবারটা আপনার লোকে আছে আপনি কাপড় পিন্দিরা কোনো সময় উল্টা কোনো সময় বাটিল ওটা লাগাইয়া যাইব লেট করাইতো নামাজ খাইতো এক পর্যায়ে আপনি 12 গেছেন গর্তনে 1-2-3 কের জায়গা গেছেন কি ওই সময় একটা আপনার মন ডালিয়া দিব যখন দেখবো বিরাইতে পারেন না তখন মন ডালিয়া দিব কইব গড়ের টাকা 3.5 লাখ টাকা সোনা আরো 4.5 যাই পরি টাকা ইগুন্ন খাদ্য আমাইয়া লিয়া যাইব কি তুমি যেন মসজিদ যাই রে কি দুয়ার খুলিয়া ও তোড়ে খান হারাইয়া দিলাইছে ভিতরে মানে চাইব অন্তলে বিরাইয়া দিলা সারে বাড়ি টানতে পারে পারছে না ওখানে বিরাইতো নমাজ গিয়ে আপনি খারাপ হয়ে গেছেন হে গেছে কি না আছে হে গেছে কি না আছে আছে যে সময় আপনি নামাজে খাড়া হয়ে গেছেন তখন আপনার ভিতরে এমন কিছু আনিয়া তুলিয়া দিব যা আপনার মনোয়ার কথা নাই আজ 10 বছর ধরে লন্ডন তাকে টেকা দের ঠিক আছে টেকা দের সুবিধা খবর কি আইলো গত অক্টোবর আর বিয়া করাইয়া দিলাম আজ 4 মাসের মাঝে ফোন নাই টেকা নাই সারা মানে ঘর বাড়ি ডালিছে দিছে অত বড় কুমড়া হারাইয়া চাচার নমাজরে চেষ্টা করিয়া নবীগঞ্জে দিলিয়া দৌড় দিছে মা তো ভাই ইলা আমরা সমাজে অনেক সময় ইলা ওইনি আল্লাহ আস্তে জোরে মা তৈব ওইনি ই চক্রান্তটা খার পুরা কই তৈব ই চক্রান্তটা খার ও ওখান রে আল্লাহ ইয়াদ করাইয়া দিতে গিয়া কই ন মুমিন হল ও ইমানদার হল তুমি তাই ইসলামের ভিতরে আদা সাদা আমাইও না
অর্ধেক আমাইও না, 3 ভাও আমাইও না, 1 জোড়া আমাইও না। আমি আল্লাহ কইলাম তোমরা ইসলামের ভিতরে পুরাপুরি হামাও। বড় হলে কইতে হইব সুবহানাল্লাহ। এখন এই বিষয়টা না শুধু প্রত্যেকটা বিষয়ের মিলাইয়া গুল করিয়া আনলে দেখবা যে আপনি ইসলামের ভিতরে যদি ঠিক মতো আপনি হামাই যান তখন গিয়া আপনি ছাত্রুল্লাহ খান যদি কামিয়াবি হাসিল করি লইতে পারেন তাইলে আপনার দুনিয়ায় তো সুনাম, পরকালেও আপনার লাগি জান্নাতে অপেক্ষা করে। কিন্তু দুঃখের বিষয়, বড় দুঃখের বিষয়, আমরা ঠিক মতো পুরাপুরি ভাবে হামাইতে পারি না। মাত্র নামাজের বিষয়টা দেখাইলাম। একটা মানুষের জীবনকে খালি নামাজে দি শেষ মাত্রা নাই। একজন মুমিন মুসলমানের জিন্দগি শুধু নামাজের ভিতরে শেষ? জি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন আদ-দুনিয়াউ সিজনুল মুমিন, দুনিয়া হইল মুমিনের লাগি জেলখানা, ওয়া জান্নাতুল কাফির, কাফিরের লাগি দুনিয়া হইল জান্নাত। আল্লাহ আস্তে জবান খুলিয়া কক্কা নবীজিয়ে ফরমাইছেন দুনিয়া মুমিনের লাগি কিতা? আল্লাহ আস্তে জুড়ে কক্কা দুনিয়া মুমিনের লাগি, দুনিয়া মুমিনের লাগি জেলখানার, কাফিরের লাগি বেহেশত, কাফিরের লাগি বেহেশত। আল্লাহ যদি কোনোদিন আমরা ব্যস্ত নেওয়ায় খাইবার কোনো অসুবিধা হইব? ফিনবার কোনো অসুবিধা হইব? দেখবার কোনো অসুবিধা হইব? চলবার কোনো অসুবিধা হইব? বুক করার কোনো অসুবিধা হইব? যেটা চাইমু ওটা পাইমু, যেটা চাইতাম নাই আওটা পাইমু, যেটা দেখছি না আওটাও পাইমু, যেটা কল্পনা তো আইছে না আওটাও আল্লাহ দান করব। বড় করে কইতে হইব সুবহানাল্লাহ। এমন কিছু বিষয় আছে জান্নাতের ভিতরে যেটা কোনোদিন কোনো মানুষের নাক দি গ্রান উঙ্গিছে না, হাত দি ধরছে না, চোখ দি দেখছে না, খান দি উনছে না, জিব্বা দিয়া স্বাদ নিতে পারছে না, কল্পনার মেমরি টানতে পারছে না, এমন নিয়ামত আল্লাহ আমরা লাগি জান্নাতে রাখছে। আমার কথা বুঝেন তো? দয়া করে মাথুকা বুঝেন তো? এখন দুনিয়ায় যদি আমার লাগি জান্নাত হইয়া থাকতো তাইলে আমি আল্লাহ দুনিয়ায় খাইতে ফিনতে চলতে ফিরতে খাইতে ব্যবহার করতে কিচ্ছুত আমার কোনো আপত্তি আছিল? যেরকম কোনো আপত্তি আছিল না, কারণ জান্নাত কোনো জিনিসও বাধা নাই। সুবহানাল্লাহ কইনা। জান্নাতের মাঝে কোনো জিনিসও গুনাহ নাই, জান্নাত কোনো কাজ করলে অপরাধ নাই, জান্নাত কোনো খাওয়াত নিষেধ নাই, জান্নাত কিছু ফিন্দাত নিষেধ নাই, জান্নাত কিছু দেখাত নিষেধ নাই, জান্নাত কোনো জিনিস বুক করা তো নিষেধ নাই। আপনি যেটা দেখবা, যেটা চাইবা, যেটা চাইবা, যেটা ব্যবহার করবা, যেটা দেখতা চাইবা, যেটা চাইবা ওটা আল্লাহ আপনারে জান্নাত দান করিলেন। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইলা কাফিরুল লাগি দুনিয়া হইল মাত্তা না জান্নাত, কাফিরুল লাগি দুনিয়া হইল জান্নাত বা বেহেশত। একজন কাফির যদি দুনিয়াইটার লাগি বেহেশত হইয়া থাকে নবীর কথা অনুযায়ী তার লাগি আল্লাহ দুনিয়ায় তার খানির কোনো অসুবিধা নাই। যেটা জানে কইব খাইতে পারবো, যেটা জানে কইব চিনতে পারবো, যেটা জানে কইব দেখতে পারবো, যেটা জানে কইব করতে পারবো, তার লাগি কোনো বাধা বিপত্তি নাই। কিন্তু আমি মুমিন হইয়া থাকলে আমার লাগি নবীজি ফরমাইছেন দুনিয়া হইল জেলখানা। শোনা ভাই নজরে কইতে হইব দুনিয়া আমার লাগি কিতা? ঘুরে কইতে হইব দুনিয়া আমার লাগি কিতা? আপনার আর আমি জিকাইয়ার জেলখানার ভিতরে ইচ্ছা মতো খানি মিলে? আল্লাহ আস্তে একটু যুবক পাইতে জুড়ে কইবা জেলের ভিতরে ইচ্ছা মতো খানি মিলে? ইচ্ছা মতো ফিন্দা যায়, ইচ্ছা মতো হুতা যায়, ইচ্ছা মতো চলা যায়, ইচ্ছা মতো ঘুরাই যায়? জি না। পয়লা কথা হইল জেলের একটা বাউন্ডারি আছে, যেইনো হামাইবা বাউন্ডারির ভিতরে থাকতে বাধ্য। আল্লাহ আস্তে জুড়ে হকা যেইনো হামাইবা বাউন্ডারির ভিতরে থাকতে বাধ্য। ফিনতে হইলে আব্দুল্লাহ আদর ইচ্ছা মতো পাঞ্জাবি আর কুট ফিনতে পারতে নাই, জেলারে একটা ফিন্দার লাগিলে বাস দিব অগু ফিনতে বাধ্য। মাতো কা খাইতে হইলে ওনাইয়া মাদ্রাসাত খাইলাম আপনার লাগি বিরিয়ানি রেডি করা হয়েছে, আমি কইলাম আমি কিছু খাইছি না স্যার বিরিয়ানি খাই দিছি। জেলার ভিতরে ডাক্তার জানা বলে কাচ্চি বিরিয়ানি খাইতে হলে জেলার ভিতরে আমি ইচ্ছা করলে একটা চাইমো একটা খাইতাম পারবো? জি না, জি না। যেটা জেলারে খাদ্য হিসাবে আমারে দিব আটার রুটি হোক
আর সিদ্ধ চাউলের বুকুড়া ভাত যে একটা দিব গু খাইতে পাইতে চাচা খাইতে নাই উতো উতো চাচা আনা খাই আছে একটা অফিসে দেখি তো হয়েছে রে ভাই কোনো জেলি আইছিল নাকি বেজার আমার মাথা লাইন বুঝা যাননি ভাই দয়া করি মাথকা মাথা লাইন বুঝা যাননি জেলের ভিতরে ইচ্ছা মতো খাওয়া যায় না ইচ্ছা মতো ফিন্দা যায় না ইচ্ছা মতো চলা যায় না ইচ্ছা মতো হুতা যায় না ইচ্ছা মতো কিচ্ছু চাইলে দেখাও যায় না খাইতে হইলে জেলালর হুকুম মানিয়া খাইতে হইব ফিনতে হইলে জেলারে একটা দিব ফিন্দার লাগি ফিনতে হইব হুতে হইলে যেখান দিব হুতার লাগি ওখান উড়িয়া হুতে হইব এক কথায় জেলর ভিতরে চলতে হইলে জেলর দায়িত্বে যে অফিসার আছেন তারার আইন মানিয়া চলতে বাধ্য নাকি দা আমার নবী যে ফরমাইলা আমার উম্মত হল দুনিয়ায় মুমিনুল লাগি জেলখানা আল্লাহ রসুলের এই হাদিসটারে আপনি বালা করি বাঙ্গই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এক এক সময় উম্মতরে বিষয়টা সহজ করার লাগি এক একটা উদাহরণ নবী যে দিছেন এই যে উদাহরণটা নবী দিলা কেনে দিলা আমি একটু পরে আই হুজুরে ফরমাইন মাসালু আহলে বাইতি কাসাফিনাতি নূহ আমার উম্মত হল তোমরা জানিয়া রাখিও আমার আহলে বাইত আমি নবীর পরিবার হইল নূহ আলাইহিস সালামের কিস্তির মতো সুবহানাল্লাহ কইতা নাই আল্লাহ রাসূলে ফরমাইন আমার পরিবার আমার আহলে বাইত নূহ নবীর কিস্তির ন্যায় নূহ নবীর কিস্তি বুঝুন তো মাত্তা নাই নূহ আলাইহিস সালামে দীর্ঘদিন আল্লাহর পথে মানুষরে ডাকছেন তান কওমে শুনছে না দীর্ঘদিন বাদে আল্লাহর কাছে কইছেন আল্লাহ ইতারে ধ্বংস করিলাম আল্লাহ কইন ধ্বংস করমিয়ার আগে বড় নৌকা এখন বানা মরুই ময়দানে তাই নৌকা বানাইরা তারা ইয়া জিকে নু ই কিতাব বানা বলে কিস্তি নৌকা বানাই লি নৌকা কি বলে আল্লাহ তোমরা রে গজব দিয়া মারবার আমি আমার কম লইয়া ওখানে উঠিয়া বাঁচিম তারা শুনিয়া কয় শুনলা বাপর গুতে জীবনে কোনোদিন আমরা দেশে পানি দেখছি না ই কিতা কইলে তার নৌকা বানানি শেষ হইতে না হইতে তারা সারা দেশের মানুষে মিছিল দিয়া ইয়া তার নৌকাত লেফটিন বানাই নাউজুবিল্লাহ বাথরুম করিয়া সারা নৌকা ফেটা করিস নূহ আলাইহিস সালাম কইন আল্লাহ তুমি কইলা বানাইতাম নৌকা বানাইলাম আর তারা বানাইতো নি লেট্রিন আল্লাহ কোন চিন্তা করিও না জেলা বরাইছে আজ্ঞা ও আল্লাহ তোমার তারারে দি সাফ করে একটা দিন খানা এগু আসিলেন মাঝে এগু দল বেতা বেমার হিগে উনছে তার দেশের মানুষে গিয়া নবীর নৌকাত খালি বাথরুম পরে খরে ওটা মরিজি মরিয়ে দোকান মিটত নাই মরবার আগে একবার তার দুই খান তাত গিয়ে একজোড়াতেও আগিতাম তো কিছু জান জেলে দেখুন জানো বেয়াদই মাফ করে জানো অনেক মুরব্বী আছেন সারা জীবন দেখার লড়াই দেখছেন আখতা অঞ্চল বেশিগঞ্জের বাদী লড়াই হইতে খৈরারে মরিজি মরবার আগে শেষটে লাটা দেখি আমার আল্লাহ মাফ করক ই খানাই গেছে লগরে ঘুরে কইছে বা কোনো রকম নৌকার বাতাখান বুয়াইয়া দিলাইস তোর ডিউটি শেষ ইজ্ঞানিয়া বাতাত বুয়াইয়া দিছে ফা ফিস লাগাইয়া মারতো সাইটে ফাড়া মারিচ্ছে মাঝখানে ফাড়া ফিস লাগাইয়া আমাই গেছে নৌকার ভিতরে খানা বেটা দিছে বুড় চোখ কুলিয়া চাইয়া দেখে চৌক পাল্লা শরীর ভালো ওই রে বুড় দরকার আরো 3টা দিন চৌক পাইছি শরীর পাইছি লামছে লামিয়া গিয়া গুসল উসল করিয়া হামাইছে গিয়া বাড়িত তুমি কে রেব আমি কে কপাল ফুলা চিনস্তানি আমি তোর জামাই বেটি কই মাই আমার জামাই তো খান না বলে আমি গো বেটিয়ে যারা গাঁর মানুষ দোলা করলি গাঁর মানুষ যখন তোরে তো ওটা চিনো বলে আমি চিনতে না কেন ওটা আমি তো গু বলে তোর এই অবস্থা বলে মাতিও না নূহ নবীর কিস্তি তোমরা আজ্ঞা ফায়খানা করিয়া মনে করা এখানে লেট্রিন বানাইছে আল্লাহ এখানে দুনিয়ার বড় এক ঔষধ রাখি দিছে এগুলো আসিল পেটের বেদনা গিয়ে কই রে জীবনে বহুত ডাক্তার দেখাইছে কমছে না কিতা করতাম এক গ্লাস মারিতাম গেলকে যে বেমার আল্লাহ কি ঔষধ নিতে চায় ওই যাইও থাকি ও আল্লাহ এখন এমন এক প্রচার রয়েছে কয়েক দিনের ভিতরে নৌকা সাফ ঔষধ নাই রুগীর অভাব নাই
এখন নৌকা চাপ এখন যেগুন রুগী রয়েছেন সন্ধ্যে মনে করি ই নৌকাই কান দইয়া পানি খাইলো খাম এমন সাফ হইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দেন আমার উম্মত হল আমার উম্মত আমার আহলে বাইত আমার আহলে বাইত হইল নূহ নবীর নৌকার মতো সুবহানাল্লাহ নূহ আলাইহিস সালাম নৌকার যখন তানকো মহল্লা লইয়া উঠলা বাকি সব পানিত মরিয়া ডুবছিলি না ডুবছিলা আল্লাহ রাসূল খেনেই উদাহরণ দিলা মাসালু আহলে বাইতি কাসাফিনাতি নূহ আমার পরিবার আমার আহলে বাইত নূহ নবীর নৌকার মতো নবী যে বুঝাইতা চাইলা ও আমার উম্মত হল মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গরাক নূহ আলাইহিস সালামের নৌকার উপরে যারা উঠছিল নূহ আলাইহিস সালামের নৌকার মাঝে যারা ঢুকছিল বা উঠছিল এরা পানিতনে বন্যাতনে গজবতনে বাঁচিছে আর আমি নবীর পরিবার আমার আহলে বাইতের লোক যারা দড়ি লাইব এরা আল্লাহর দুজক জাহান্নাম তনে বাঁচিয়া জান্নাতে হয়ে যাবে সুবহানাল্লাহ ঠিক ও হাদিসের মতো ও হাদিসটার মতো বাঙ্গিয়া আনছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেনে কইলা আমার উম্মত হল মুমিনের লাগি দুনিয়া হইল জেলখানা মুমিনের লাগি দুনিয়া কিতা জেলখানা আশা করি আপনারা এই কথা একটু পরিষ্কার হইছে জেলের ভিতরে ইচ্ছা মতো চলা যায় না জেলার হুকুম মানিয়া চলা লাগে দয়া করে মাথো কা জেলের ভিতরে ইচ্ছা মতো খাওয়া যায় না যে একটা দিব একটা খাইতে বাধ্য আপনারা আমরা যেদিন তনে কলমা পড়িয়া মুসলমানের ভিতরে আমরা মাথাটারে ঢুকাই দিছি আমরা সিলেটি ভাষায় একটা কথা কয় বিনা ভাগায় বাঁধ মাথা নাই সাউ বিনা ভাগায় বাঁধ আমরা যেদিন তনে ইসলামের ভিতরে মাথা ঢুকাইছি এদিন তনে আমরা বিনা ভাগায় নিজরাতে নিজরে বাঁধি লাইছি আল্লাহ সাজুরে মাতুকা ও দিন তনে আমার খানির মেনু একটা এই এলাকার কোনো চেয়ারম্যান মেম্বার কোনো এমপি আমার খানির মেনু চল না আমার এই খানির মেনু একটা আল্লাহ নবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত আমি মুসলমানের লাগে ঠিক করিয়া দিলাইছি জুড়ে কইতে হইব ঠিক না ঠিক না আমি ফিনমুখিতা আমার ফিন্দাটা স্টাইল কেমন হইব আমার ফিন্দার মাঝে আমি যে শার্ট পিন্দিমু আমি যে গেঞ্জি পিন্দিমু আমি যে প্যান্ট পিন্দিমু ইগুর কোন বাজি ভাড়া থাকবো আর কোন বাজি কুলা থাকবো কোন বাজি বাতাস ঢুকতো আর কোন বাজি এসি আইতো এখানে আইসো ১,৫০০ বছর আগে নবী ঠিক করিয়ে দিয়েছে এ ভাই ইকো কমাইতো গজল গজল গাওরা হুজুর পাইলে ইকো দিও খাইলকে অন্য দিছি একজন দেব আল্লাহ করে ইজ্জত করিয়া হবাদিক ইসলাম মৌলভীবাজার রহমতাল রাইতে একটার সময় আমি পর্যন্ত আইছি স্টেজ আমি কইলাম ইতা কিনা ওয়াজের মঞ্চ গান কি আর এই গান যদি গাইতাতে বেলা হয় যে মঞ্চ একটা কাটেও কাটাইতে আইয়া হুলতলি যাওয়ার দোয়াই দিয়া কত বেল তকবির দেওয়াইলা আর বাদে বন্ডামি করিয়া মানুষের নাটাইয়া তুইয়া গেলাই আজকে এই বন্ডামের যুগ রয়েছে না এখন করছে সময় যার এখন হইলে ইমান রক্ষা করার কঠিন একটি মুসলমান জুড়ে আর তুমি এখন ঠিক না ঠিক না এখন ইমান বাঁচানির দরকার বন্ডামির সময় এখন নাই বহুত বন্ডামি হয়েছে আমরা বন্ডামির কারণে আজকে কাফির মুশরিক করলে আমরা আজকে মারতে আসি আজকে আমরা বন্ডামি চালার দরকার ওয়াজের মঞ্চ ইয়া তালে বেতালে গান গার কালকে বেয়াদবর গান আমার মোবাইলে শুনাইলে অন্যজনে গাড়িত উঠিয়া কর আজরাইলে ইয়া আমার জান খবর করতা না আমার বাবা ইয়া আমার জান খবর করবা তার কোন বাবারে মুর্শিদ বানাইছে যাইতাই কই আর ইমান বাঁচাইতে ও মোল্লার খান্দাত হও আর ওয়াজও আরো মোল্লা জেগে আইসন 2 বছর আগে গান গাইছিল মরণকালে ডুলবাসী বাজাইও গো ডুলবাসী বাজে হগু খান্দাত ইকান যেমনি ইজ্ঞে কইছে কি কয় সুবহানাল্লাহ দূর বল ধরে ফা মুখে দিয়া আর বেয়াদবর বাচ্চা সুবহানাল্লাহ কর তো লাগা আছে বেয়াদব আল্লাহ আমারে মুসলমান বানাইছেন নবীর উম্মত বানাইছেন হক কথা খান হক্কা আমার আল্লাহ যে মর্যাদা দিছে আমরা রে নবীর উম্মত বানাইয়া আল্লাহ এই জমিনে আর কোনো জাতিরই মর্যাদা দিছে নি আর দুনিয়া কোনো জাতিরে দিছে নি এটা আমি দেশে বিদেশে একটা কথা কই বলে সিলেটবাসীর আল্লাহ নবীর উম্মত বানাইয়া খালি শ্রেষ্ঠ করছেন না শাহজালালের রসিলে আল্লাহ আমরা রে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন আর ফুলতলি যাওয়ার রসিলে আল্লাহ আমরা রে সঠিক একটা রাস্তা ধরাইয়া দিছে কথা ঠিক না ঠিক না আজকে বন্ধক লাইয়া আমরা বাজারটার একেবারে নাটাইয়া দিতে গেছে আফসোস লাগে
একেবারে জেলা মনে চায় আল্লাহ সাইজকে চালাইয়া মুসলমানের ভিতরে দ্বন্দ্ব হারাইয়া আজকে মুসলমানে মারামারি কাটাকাটির উপক্রম হইতেছে। আমি মুসলমান, আমার কেন মনে রাখতে হইল, আমি খাইতে হইলে আমার খানির মেনু দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আল্লাহ আমার নবীর মাধ্যমে আমার খানির মেনু ঠিক করিয়ে দিয়েছে। আমি মুসলমান, আমার মুখে দিয়ে শুয়োরের গোস, কুত্তার গোস, বিলাইয়ের গোস ইটা আমার মুখে দিয়ে ঢুকতো না। আজকে হক কথা খান গো, বহুত মুসলমানের হুয়েন্তর মুখে দিয়ে ইটা ঢুকেন নি, না ঢুকেন না, মাথা ঢুকেন নি। বিচারণ নামে ফকাত গরম হয়নি আমরার বাজার, মাথা মুসলমান। অফিস আদালতের নামে, সিগনেচারের নামে ফকাত গরম হয়নি। সোনার বাংলাদেশ, সোনার কিতাতে সোনার বাংলাদেশ বানাইতা সুর ঠিক করো, সোনার বাংলাদেশ বানাইলে আল্লাহর জমিনটা আল্লাহ দামি বানাই। আফসোস কোন সেক্টর আছে যে সেক্টর আজকে মুসলমানই ঠিক আছে, একটা সেক্টর বাটপারি আর বাটপারি। আব্দুল্লাহ আদর নামর করে দি মৌলানা লাগাইবার যোগ্যতা নাই, ইগুর নামর করে দি লাগাইবা আল্লামা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন উলামায়ে ফাঁকাইলা যে তামুকে দিয়া ওটা লাগাইয়া আজকে খালি ভ্রান্তবাদী মানুষ আজকে নষ্ট করা একটা বন্ডামি শুরু হয়েছে আজকে। আল্লাহর ওয়াস্তে বেয়াদবি মাফ করেন জানো, আজ 10টা দিন হয়ে গেছে, 10 জানুয়ারি না নিয়ে আজ 10টা দিন মগজ মেমোরি উল্টা হয়ে গেছে। 1 জানুয়ারি এক মাদ্রাসার ওয়াজে গিয়া যেমনে বইয়ের মাঝে 2-3 লেখা দেখছি আর বই দেখছি, মন নষ্ট হয়ে গেছে। একটা বই দেখলাম সভাপতি সাহেব, আমি চা বাবা কইবা খোদার কসম 1 পৃষ্ঠা তো শেষ পৃষ্ঠা পর্যন্ত একটা মুসলমানের চিহ্ন নাই। উলঙ্গ মূর্তির ছবি আর গির্জাওতার ছবি দিয়া সারাটা বই বাবা। মুসলমানই দার কোনবা দিয়া মুসলমান আজ আমরা কোনবাই, আমার ধর্ম কোনবাই, আর আমরার বন্ডামি আজকে করে কি আমরা ঠিক একটু হিসাব করি চলা। সেদিন কুঞ্জাতনে ভারত নেওয়ার হতনে ফ্লাইটও বেটি পাইলাম, বেটি বাবা অবাক হয়ে গেছি, আমার জীবনে হইতো গেঞ্জি গোবিন্দ দিছে জিন্সের গেঞ্জি, খোদার কসম আমরা ঘরের মশই রেখে ভালো, সারা গেঞ্জি ফাতলা কিতা, সারা গেঞ্জি ফারা। বিমানও উঠের মনে হয় গরিব বেটি দেয় মনে হয় মাথায় লাইতে, বিমানও উঠে রেগো গরিব গতিকে ফারা গেঞ্জি পিন্দিয়া উঠে, ফ্যান্ট দেখো আল্লাহর কসম সারা ফারা। আশ্চর্য হয়ে গেছি যে মানুষ কতটা নিকৃষ্ট হয়েছে। চিন্তা করো, একটা কুকুর রে যদি জিকা বলে কুকুর তুই তোর নীতিতে আসত নি, কইবা আমি আমার নীতি ঠিক রাখি আছি। আমি প্রায় মাহফিল এইবার করেছি, একটা কুত্তারের দেখে জিকায় স্বজ্ঞানের দিয়ে জিকা বলে কুত্তা তুই তো আল্লাহর সৃষ্টির এক নিকৃষ্ট বাণী, তুই হোসাই তুই যে সিস্টেমে পেশাব করস বা তুই যে সিস্টেমে চলাফেরা করস কোনো কারণে বদলস নি, কইবা আমার গোলাবাই দা লাগাইলে আমি বদলিতাম না। আমি পেশাব করতে সময় এক আন্দাজ জায়গা ওয়াল লোক আর বিন্যাস আর একটু আগলা জাগো ওখানে গিয়ে আমি পেশাব মার করতে সময় আমি ট্যাঙ্গে খান তুলিয়া করব। আসে না মুসলমান, একটা কুকুরে পেশাব করতে সময় তার নিয়ম জানে না। এখন চলো আপনারা খান্দাত বিশ্বের ও অন্য গিয়া ডাকাইয়া ডাকাত যাইবার একটা নন যেন কিতা উজান বাটি কয়েক হোটেল আছে, ওটা হোটেল লগ গিয়া চাহ নাস্তা করায় না নি, হোটেল হামাইয়া দেখে মুসলমানের ফেনতে উবাইয়া পেশাব করে, উবাইয়া পেশাব করে। আমি কয়া মুসলমানের তোর তো কুত্তা বালাবে, কুকুরে পেশাব করলে তার নিয়ম চালে না। তুই মুসলমানের আমার নবীর লাইন চালিয়া তুই কোন লাইন ধরছো? আজকে আমরা কোন বাজি চলছি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কইলা আদ-দুনিয়াউ সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। নবী কেন কইলা মুমিন তোমরা লাগে দুনিয়া হইলো জেলখানা। আমি কেন মানি না কেনে? আমি যদি নবীর উম্মত আল্লাহর বন্ধ হইয়া থাকিতে আমার খাইতে হইলে আমার আল্লাহর হুকুম নবীর তরিকা ঠিক রাখিয়া খাইতে হইলে, আমি খাবার বিনতে হইলে আল্লাহর হুকুম নবীর তরিকা ঠিক রাখিয়া বিনতে হইলে, আমি ঘুমাইতে হইলে আল্লাহর হুকুম নবীর তরিকা ঠিক রাখিয়া ঘুমাইতে হইলে।